গুড মর্নিং বন্ধুরা। দেখুন আজ ভিডিওটা কোথা থেকে স্টার্ট করলাম দেখেই আশা করি আপনারা চিনতে পেরেছেন। আঙুর। হ্যাঁ, প্রত্যেকটা ভিডিওতেই বারবার আমি আঙুরগুলো দেখাই, কারণ সত্যি দেখতে এত ভালো লাগে যে এখানে আঙুর হয়েছে, এটা সত্যি খুব ভালো। তো এর জন্য দেখতে খুব ভালো লাগে, তাই ভিডিওটা এখান থেকে স্টার্ট করি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। দেখুন কত সুন্দর আঙুরগুলো হয়ে আছে, কত সুন্দর হয়েছে আঙুরগুলো। দেখুন প্রত্যেকটা বড় 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 হয়ে গেছে, অনেকটাই বড় হয়ে গেছে এখন, বেশ কয়েকটা হয়ে গেছে বড় বড়। তো এই কিছুদিন আগে শিলাবৃষ্টি হয়েছিল, যার জন্য কিছু কিছু আঙুরে শিল পড়ার কারণে কালো কালো হয়ে গেছে। যেমন এই আঙুরটা যদি দেখেন আপনি, এখানটা দেখুন কালো হয়ে আছে। তো এরকম বেশ কিছু আঙুরের মধ্যে কালো কালো হয়েছে, এটা শিলের জন্য। শুধু আঙুর না, অনেক আমও নষ্ট হয়েছে, আরও কিছু মানে আম আর আঙুরই বেশি নষ্ট হয়েছে। আর এগুলো তো আমি আগে আপনাদের দেখিয়েছি। কাঁঠাল দেখুন, কাঁঠাল। এই কাঁঠালটা মানে পাকিয়ে খাওয়ার জন্য না, মানে কাঁঠাল যেটা পেকে যায় তারপর যেটা খাওয়া হয় সেটার জন্য না। এটা হচ্ছে কাঁচা, মানে ছোটোতে এঁচড় যেটাকে আমরা বলি, সেই এঁচড়ে খাওয়ার জন্য। এটা পাকলে তেমন একটা খাওয়ার মতো হয় না। আমরা একবার ট্রাই করেছিলাম পাকিয়ে খাওয়ার জন্য, কিন্তু পাকার পরে সেটা ঠিকঠাক হয়নি। তো যখন গাছটা কিনেছিলাম তখনই বলে দিয়েছিল যে এটা এঁচড় খাওয়ার জন্য, প্রচুর পরিমাণে ফলন হয়, এটা শুধুমাত্র এঁচড়ের জন্য। তো এই হচ্ছে কাজ। চলুন এরপরে আপেল গাছ তো দেখিয়েছি। এই যে আপেল গাছটা, আপেল দুটো আছে এখনো। এই যে দেখুন আপেলগুলো, এই যে এই আপেলগুলো আছে, বড় হচ্ছে আস্তে আস্তে, দেখা যাক কতটা বড় হয়। এটা তো আমড়া গাছ, আমি দেখিয়েছি আগে, আমড়ার ফুল। আর ওখানে দূরে ওই আমড়া হয়ে আছে, ওখানে আমড়া হয়ে আছে। এগুলো সব নতুন নতুন ফুল হয়েছে, আবার আমড়া ধরবে আবার। আর এছাড়া এটা তো আগেও বলেছিলাম, এটা হচ্ছে আপনার জামকুলের গাছ, জামকুল। তো জামকুলের ফুল হয়েছে অনেক, ফলও যায় না, এখনও তো ফল ধরেনি, বলতে পারবো না তারপরে ফল হয় কি না। এইসব ফুল ফুল হয়েছে ভালোই, এবার দেখা যাক ফল হয় কি না। আর এটা তো জানেনই, এটা মালটার গাছ। দেখুন এই ওপরে এই বড় বড় মালটা হয়েছে, এই যে গোল 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 হয়েছে এখানে এখানে। এছাড়াও এখানে হয়েছে, আরও মালটা হয়েছে বেশ কয়েকটা। কিন্তু এই যেটা বললাম, শিল বা প্রচণ্ড ঝড় বৃষ্টির কারণে অনেক পড়ে গেছে। এটাও একটা মালটার গাছ, এটাতেও হয়েছে, এই দেখুন, এই যে তো হয়েছে। এই লেবু গাছটাতে এবছর খুব অল্প ফুল হয়েছিল, কিন্তু লেবু খুব একটা হয়নি, এক দুটো আছে পাতার মধ্যে, খুঁজে পাওয়া খুব মুশকিল ব্যাপার। দেখা যাক, বড় হলে বোঝা যাবে। যেমন এই এখানে একটা আছে, এই যে এখানে একটা আছে, তো এইরকম দু একটা আছে। আর এটা তো কমলা, চায়না কমলা, ছোট ছোট হয়, পাকলে একদম হলুদ হয়ে যায়। এই গাছটাতে দেখুন এই যে হয়ে আছে এখানে এখানে, এটাতে অনেক হয়েছে। ছোট ছোট হয় তো, যার জন্য সে কারণে বোঝা যাচ্ছে না, কিন্তু পেকে গেলে বা লাল হয়ে গেলে, বড় হলে তখন পরিষ্কার বোঝা যাবে। এই হয়ে গেলো মালটা। চলুন এবারে বাগানের ভেতরটাই যাই। দেখুন এটা একটা গন্ধরাজ ফুল, কি সুন্দর হয়েছে দেখুন, এত সুন্দর স্মেল, অসাধারণ। মানে এই আমি এখানে দাঁড়িয়ে আছি হাওয়াতে, বাগানের ভেতরে যখন থাকি তখন হাওয়াতে স্মেলটা, মানে আমরা যখন এই দিকে থাকি তখন বাগানটা তো ফুলটা গাছটা ওখানটায়, হাওয়াতে পুরো স্মেলটা, পুরো গন্ধরাজের স্মেল আসে। আচ্ছা, তো এরপরে দেখুন কমলা, কমলা বড় বড় হয়ে আছে, বড় বড় হয়ে গেছে কমলা। এগুলো এগুলো বেশ কিছু পড়েও যাচ্ছে এই ঝড় বৃষ্টি শিলাবৃষ্টির কারণে। আপনারা জানেনই হয়তো, প্রচণ্ড এই লাস্ট কয়েকদিন ধরে শিল বৃষ্টি ঝড় হওয়ার কারণে অনেক পড়ে গেছে ফল। এটাও একটা কমলা, এটাও একটা কমলা, এখানে কত হয়ে আছে। এই যেমন দেখুন এই কমলাটা, এই যে যেটা, এই যে যেটা আছে এখানে, এটা হলুদ হলুদ লাগছে, একটু ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না। এইটা দেখুন কতটা গ্রিন, এটা কতটা হলুদ। তো এইগুলোতে শিল পড়েছে বা কিছু হয়েছে, এগুলো থাকবে না, এগুলো পড়ে যাবে। তো এই দেখুন নিচে একটা দেখুন পড়ে আছে, এই যে দেখুন। তো এরকম শুকিয়ে শুকিয়ে পড়ে যাচ্ছে, এটা হয়তো রাতে পড়ে গেছে। এটাও একটা মালটার গাছ, এটাকে মিশরীয় মালটা বলে। এই দেখুন মালটাগুলো কত বড় বড় হয়ে গেছে, এই যে এই যে
এই যে, তো এটা মালটার গাছ, এটাও একটা মুসাম্বির গাছ। এটাতেও মুসাম্বি হয়েছে, এই এখানে দেখুন, দেখতেই পাবেন হয়তো, এখানে হয়েছে, এখানে হয়েছে, এছাড়াও হয়েছে, এই দিকে হয়েছে। তো এই গাছটা দেখুন একটু তুলনামূলকভাবে হলুদ হয়ে গেছে। তো ভাই যেটা বললো, গাছের শিকড় জমে গেছে, মানে টবটা তো ছোট টব, এই যে ছোট টবের কারণে গাছটা বড় হয়ে গেছে, শিকড় অনেক হয়ে গেছে, শিকড় কাটতে হবে। এবারে গাছটা যেহেতু ফল আছে, এখন শিকড় কাটলে হয়তো অসুবিধে হবে, এই জন্য ভাই বলছে যে না এখন কাটবো না, কিছুদিন যাক পরে কাটবো। তো এইটা তো লেবু গাছ, কাগজি লেবুর গাছ, এই যে লেবু তো হয়েই আছে, এখানে দেখছেনই, এখানে আছে, নিচে আছে, এছাড়াও এই যে এখানে আছে, লেবু হয়েছে অনেক। তো এরপরে যেটা যাই, এটা হচ্ছে বেদানার গাছ। দেখুন বেদানা এখানে হয়েছে, এই যে বেদানা হয়েছে, ফুল হয়ে আছে, নতুন বেদানাও হচ্ছে, ফুলও হচ্ছে। আর এইদিকে একটা হয়েছে বেদানা, এই যে, এই যে, এছাড়াও এখানে আরেকটা বেদানা গাছ আছে, এটাতেও ফুল হয়েছে, বেদানাও হয়েছে, এই দেখুন, এই যে বেদানা হয়েছে, এখানেও হয়ে আছে। আর এগুলো তো দেখিয়েছিলাম, আম গাছগুলো দেখুন, আজকে সকালবেলা এসে আমি খুলছিলাম ব্যাগগুলো, কিছু কিছু আম দেখুন শুকিয়ে গেছে, এই দেখুন, এগুলো ব্যাগ থেকে সব বের করেছি, কবে পড়ে শুকিয়ে গেছে। এটা দেখুন, এটা একটা ব্যানানা ম্যাঙ্গো, এই যে ব্যানানা ম্যাঙ্গো, এটা কবে পড়ে শুকিয়ে লাল হলুদ হয়ে গেছে পুরো। দেখা হয় না, আমিও বাড়িতে থাকি না, ভাইও থাকে না, মা অতটা এগুলো দেখে না অ্যাকচুয়ালি, তো যার জন্য এটা কত বড় আমটা পড়ে শুকিয়ে গেছে। এছাড়াও ভেতরে আমগুলো আছে, আমি এখন খুলে দেখছিলাম সকালে, দেখলাম মোটামুটি ঠিক আছে, বেশ বড় বড় হয়ে গেছে। পরে একদিন আপনাদের প্যাকেটগুলো খুলে ভিডিও করে দেখাবো কীরকম বড় বড় সব আম হয়ে গেছে। এইটা সব থেকে বড় আম হয়েছে, কিং অফ চাকাপাত, এই গাছটা। এগুলো এই বিশাল বড় বড় আম, লাল লাল। এটা অরুণিকা, এটাও ব্যানানা ম্যাঙ্গো, এর ভেতরেও বড় বড় আম হয়ে গেছে সব, এই দেখুন কত লম্বা হয়ে গেছে, এখান থেকে এখান পর্যন্ত এত এক চাক্ষর হয়ে গেছে এখন এর মধ্যে আমটা। এটাতেও আছে বেশ কিছু ঝড়ে পড়েও গেছে অনেক আম, শিলাবৃষ্টি ঝড়ের কারণে আম পড়ে গেছে অনেক। আর এই আম গাছটাকে ভাই কেটে দিয়েছে, এটাতে এবছর আম হয়নি, তার জন্য কেটে দিয়েছে। আশা করি বলছে যে এখান থেকে আবার ডাল বেরোবে, তো এর জন্য কেটে দিয়েছে। এছাড়া এগুলো তো দেখিয়েছি আগে, এগুলো সব কাগজ ফুলের গাছ, সব কেটে দেওয়া হয়েছে, এবছরের মতো ফুল হয়ে গেছে, এই জন্য সব কেটে দিয়েছে। এই কাগজ ফুল এটা যেমন কেটে দিয়েছিল, নতুন পাতা আবার বেরিয়ে গেছে। এটাও একটা কাগজ ফুলের গাছ, এটাতেও নতুন পাতা বেরিয়ে গেছে, এটাতেও বেরোচ্ছে। এটা আতা গাছে ফুল হয়েছে, দেখতে পাবেন কিনা, এই যে ভেতরে, এই যে এই পাতার মাঝখানে এই যে ফুলগুলো, এই যে ফুল হয়েছে, দেখা যাক আতা হয় কিনা। আর এগুলো তো পরপর সব গোলাপের গাছ আছে। বৃষ্টিতে গাছগুলোকে সব উলট পালট করে দিয়েছে একদম, মানে গাছগুলো সব হয়ে গেছে বৃষ্টির জন্য, ঝড় বৃষ্টিতে গাছগুলোর দফা রফা করে দিয়েছে একদম। যাই হোক, ভাই আজকে বাড়িতে আসবে, এসে সব এগুলোকে আবার ঠিক করবে, খোলের জল ফল দেবে, সেগুলো সব ভেজানো আছে, খোলের জল, সেগুলো এসে সবও দেবে। তো এই ঝড় বৃষ্টির সময় এটা এক সমস্যা, এইসব গাছ, তারপরে সমস্ত টব উল্টে যায়, এত বড় বড় গাছের টব তো সব উল্টে যায়, খুব অসুবিধে। এটাতে দেখুন কি সুন্দর ফুল হয়েছে, দেখুন। এছাড়াও এটা একটা পুরনো কাগজ ফুলের গাছ, এটাতে এখনো ফুল হয়ে আছে, দেখতেই পাচ্ছেন। আর এটা তো উচ্ছে গাছটা আগেই দেখিয়েছিলাম, এখন উচ্ছে সব ঝুলছে, এই দেখুন এখানে উচ্ছে হয়ে আছে, এইখানে আছে উচ্ছে হয়ে আছে, উচ্ছে সব ঝুলছে। এটা একটা টগর ফুলের গাছ, এটা হচ্ছে বেলা ফুল বলি আমরা, সাদা সাদা বেলা ফুল হয়। আর এটা জবা ফুলটা দেখুন, জবা ফুলের কুঁড়ি, কত পরিমাণ জবা ফুলের কুঁড়ি হয়েছে দেখুন। আর ফুলটা দেখুন কি বড় ফুল, দেখুন
দেখুন কত বড় জবা ফুল। এটাও একটা কাগজ ফুলের গাছ। এখানে আরও জবা ফুলের গাছ আছে। এইগুলো এটা একটা জবা ফুলের গাছ, এটা একটা জবা ফুলের গাছ, এটা একটা, এখানে একটা, ওখানে একটা, ওই একটা সাদা, এছাড়াও একটা এখানে আছে, ওই একটা ছোট, এটা এটা একটা নতুন আনা হয়েছে, এটা ইয়েলো কালারের হয় জবা ফুলটা। তো এটা দেখুন সাদা গোলাপ, কি সুন্দর লাগছে সাদা গোলাপটা, অসুন্দর লাগছে। আর এইখানে দেখুন ইয়েলো, কত সুন্দর লাগছে দেখুন ইয়েলো গোলাপটা। তো এছাড়াও এখানেও এগুলো গোলাপ গাছ, এটা সাদা কাগজ ফুলের গাছ। এই যে এটা সাদা কাগজ ফুলের গাছ, এটা হচ্ছে কামিনী। এই যে ছোটো ছোটো সাদা সাদা ফুল হয়েছে দেখুন, কামিনী ফুল। এটা হচ্ছে কামিনীর গাছ, ছোটো ছোটো ফুল হয়েছে, কুঁড়িও হয়েছে অনেক। এগুলো তো দেখালাম, এগুলো সবই গোলাপ গাছ, পরপর পরপর রয়েছে। আর এটা বট গাছ, বনসাই। এগুলো হচ্ছে কামিনী গাছ মেবি, এগুলো সব বনসাই। এখানে আছে, এখানে আছে, এখানে একটা লেবু গাছ আছে। আর ওখানে হচ্ছে দেখুন, ওখানে একটা আম গাছ আছে, এটা কাটিমন। এই আম গাছটাতে প্যাকেট করা আছে, এটাতেও আম আছে, বেশ হয়েছে এবছর। এর পাশেই দেখুন এটা একটা ড্রাগন গাছ। এটা হচ্ছে ছোট ড্রাগন গাছ, মানে যেটা প্রথম এই গাছটা আনা হয়েছিল, এনে এবারে এটা থেকে আরও অনেক চারা হয়েছে, সেগুলো ছোটো 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 ছোটো। এটা তো আগেও দেখিয়েছি, এটা সপেতা গাছ। এখানে ভরপুর ফল হয়েওছে এবং ফুলও হয়েছে আবার। এটা দেখুন, এটা কারি পাতার গাছ, কারি পাতার গাছ। এই আমাদের একটা ছোট্ট পুকুর, মাছ আছে প্রচুর, কোনো এক সময় জাল দিয়ে দেখাবো। এগুলোতে সব জল স্টক করা হয়। এখানে দেখুন পাইপ আছে, এখানে পাম্প বসানো হয়, পাম্প বসিয়ে এগুলোতে জল স্টক করা হয়, কারণ সবসময় জল এত তো দেওয়া খুব অসম্ভব। তাই জন্য পাম্প বসিয়ে এগুলো জল ভরে নেওয়া হয়, তারপরে এগুলোতে জল ভরে নিয়ে এই বালতি আছে, ড্রাম আছে, এগুলোতে জল ভরে গাছে দেওয়া হয়। আর একটা জিনিস দেখুন, এটা লাগানো হয়নি, এগুলো আমাদের বাড়িতে, গ্রামের বাড়িতে হয়। সেটা হচ্ছে এই যে আনারস, দেখুন হয়েছে, আরও আছে। এটা একটা বড় কাগজি লেবুর গাছ, এটাতেও প্রচুর লেবু হয়েছে ভেতরের দিকে। আর এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে গন্ধরাজ। এগুলো হচ্ছে ছোট গন্ধরাজ। ওই যে বড় গাছটা আমাদের দেখিয়েছিলাম ভিডিওতে, আজকে একবার দেখিয়ে দিচ্ছি। সেই বড় গাছটা থেকে সব কলম করে ভাই বানিয়েছে গন্ধরাজ। এটা পেয়ারা গাছ, পেয়ারা গাছটার কেন গ্রোথ নেই জানি না। আর এই হচ্ছে ড্রাগন। ওই ছোটো গাছটা থেকে, বড় গাছটা থেকে এগুলো সব চারা করে ছোটো 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 করা হয়েছে। এখানে একটা আছে, এখানে একটা আছে ড্রাগন। আর এই দেখুন কলা, এই যে এটা হচ্ছে সিঙ্গাপুরি কলা। এখানে আছে, ওখানে একটা কলা গাছ আছে আরও। এই ড্রাগন গাছের এখানটায় কি হয়েছে কি জানি, এখানটা পচে গেল কেন, কী কারণে পৌঁছলো বুঝতে পারছি না। গাছটা কি উল্টে গেছিলো ঝড় বৃষ্টিতে, তার মানে হয়েছে না কি হয়েছে কি জানি। চলুন ওই গন্ধরাজটা একবার দেখিয়ে নিয়ে আসি। এখানেও একটা কারি পাতার গাছ আছে। এই যে গন্ধরাজ দেখুন কত হয়েছে, গন্ধরাজ দেখুন ভরে 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 হয়েছে, পুরো ভরে গেছে একদম গন্ধরাজে। এবছর অনেক গন্ধরাজ হয়েছে, অনেক গন্ধরাজ হয়েছে, নতুন নতুন অনেক হয়েছে, ছোট ছোট হয়েছে অনেক হয়েছে। তো এই হচ্ছে আমাদের ছোট বাগান, এই হচ্ছে আপডেট। চলুন, ওইখানে একটা লিচু গাছ আছে, দেখা কি যাচ্ছে, জুম করে যদি চেষ্টা করি দেখানোর। এই যে গাছটা দেখছেন, এই যে পাতাগুলো হয়ে আছে, এই যে গাছটা,
কলা গাছটার মাঝখানে এইটা হচ্ছে লিচু গাছ। এই যে গাছটা, এই যে গাছের পাতাগুলো দেখা যাচ্ছে, এটা লিচু গাছ। তো এই গাছটা অনেক দিন হয়ে গেল, এখনও ফল হয়নি, তো আশা করি হবে। এটা পুকুরের পাড়ে আছি আমি এখন। আর বাবা ছোট ছোট বেগুন গাছ লাগিয়েছে এখানে। এইটা তো জানেনই, এটা হচ্ছে জামকুল গাছ, সরি জামরুল, লাল লাল বড় বড় জামরুল হয়। এটা বাড়ির গাছ থেকেই ইয়ে করা, গ্রাফটিং করে বানানো। গ্রাফটিং মানে ওই কলম চারা বানানো। এটা হচ্ছে দেখুন, এটা কোনো সময় দেখিয়েছি কি না কি জানি, লাল পেয়ারা। এই পেয়ারাটা পুরো লাল হয়, এই দেখুন, পাতাটা দেখলেই বুঝতে পারবেন। ফোকাস হচ্ছে না। এটা লাল পেয়ারা, এই যে পাতাগুলো দেখুন সব লাল। এটা তো কুল গাছ আগেই দেখিয়েছি, আপেল কুল বলে এটাকে। এটা একটা পেয়ারা গাছ আছে এখানে। এই পেয়ারা গাছটায় প্রচণ্ড পেয়ারা হয়, ফুলও হয়েছে, দেখতে পাচ্ছেন হয়তো। এই যে দেখুন সাদা সাদা ফুল, এই যে এখানটায় ফুল হয়েছে। এটা একটা লাল পেয়ারার গাছ। এখানে যেটা দেখছেন এটা বালি স্ট্যাক করা হচ্ছে, আগেও বলেছি। এই যে জায়গাটা আছে, এই জায়গাটাতে আমাদের ঘর হবে, ঠিক আছে। তো জানি না তখন গাছগুলো কোথায় সরাবো, বা তো কোথাও একটা ট্রান্সফার করে দিয়ে ওইদিকে আমাদের আরও ওই সাইডে আমাদের আরও জায়গা আছে ওইদিকে, তো ওইখানে এগুলোকে ট্রান্সফার করে দিয়ে তারপরে এখানে কাজবাজ হলে তারপরে তো ছাদে তুলে দেবো। তো তারই প্রস্তুতি শুরু হচ্ছে, হয়তো 2-3-4 মাসের মধ্যে এখানে কাজ শুরু হয়ে যাবে। সমস্ত গাছগুলো তখন সরাতে হবে। এইটা কাকুর বাড়ি, কাকুদের বাড়ি আছে পাশেই, এই জায়গাটাতে আমাদের বাড়ি হবে। যখন হবে তখন ভিডিও দেখাবো কোথায় কি হচ্ছে কি না হচ্ছে। তো আপাতত এখন বালি স্ট্যাক করা হয়েছে, এরপরে গুঁটি আসবে, স্ট্যাক করা হবে, তারপরে ধরুন আর 2-3 মাস পর থেকে কাজ স্টার্ট হবে। এই হচ্ছে আপডেট। চলুন, ভিডিওটা দেখে কেমন লাগলো জানাবেন, আশা করি ভালো লেগে থাকবে। জবা ফুলগুলো দেখুন কি সুন্দর সুন্দর জবা ফুল হয়েছে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন, এবং যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে পেজটি ফলো করে দেবেন, আর যদি ইউটিউব থেকে দেখছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন গ্রামের ভিডিও পাওয়ার জন্য এবং বাগানের ভিডিও পাওয়ার জন্য। তো চলুন, টাটা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই। আরেকটা ভিডিও করতে ভুলে গেছিলাম, দেখুন, আশা করি চিনতেই পাচ্ছেন কি বলুন তো, এগুলো লিচু গাছ। এটা কাকুদের বাড়িতে একটা বড় লিচু গাছ। এখানে দেখুন কি পরিমাণ লিচু হয়েছে, ওপরেও হয়েছে, ওই ওপরে ছোটো ছোটো দেখতে পাচ্ছেন হয়েছে, এখানেও হয়েছে, প্রচুর লিচু হয়েছে। এটা কাকুদের বাড়িতে হয়েছে, এটা দেখাবো বলে আগে দেখানো হয়নি, দেখুন।